হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি নতুন একটা ট্রেড নেব, কারণ গতকাল যে ট্রেডগুলো নিয়েছিলাম দুইটা ট্রেডে কিন্তু লসই ছিল। তো আজকে আমি ট্রেড নেব। তো আমি খুঁজতেছি মার্কেটে যদি ভালো একটা এন্ট্রি পাই তাহলে আমি ট্রেড নেব, অন্যথায় আমি কোনো ট্রেড নেব না। তো আমি ফিবোনাচি ইউজ করব প্রতিবারের মতো, কারণ ফিবোনাচি দিয়ে আমি লেভেল অ্যাড করবো এবং লেভেলের যদি রিয়েকশন পাই তাহলে আমি ট্রেড করব, ঠিক আছে। যেগুলো লস গেছে ওইগুলো তো আর আমার আবার প্রফিট আনতে পারবো না, যেগুলো লসে চলে গেছে। তো ওই আশা বাদ দিই, এখন যেগুলো আছে আমি সেগুলোর উপর দেখি, খেয়াল করি, যদি আমি পাই তাহলে আমি একটা এন্ট্রি নেব। একটা আমি দেখতে পাচ্তেছি, তো ওই জায়গায় অনেক রিটেলার করে ট্র্যাপ করবে এরকম আমার একটা মনে হইতেছে। যদি ফিবোনাচির মধ্যে কোনো রিয়েকশন পাই তাহলে আমি একটা ট্রেড নেব, ঠিক আছে। তো আগে আমি তোমাদেরকে দেখাই যে কোন জায়গাটার কথা বলতেছি। এই যে আমি আছি 15 মিনিট চার্টে, ঠিক আছে। 15 মিনিট চার্ট, এই যে 15 মিনিট চার্টে এসে আমি এই জায়গায় দেখতেছি যে এই জায়গায় দেখেন এই জায়গায় সাপোর্ট নিয়েছিল আগে, তো এই জায়গাতে মানে রেজিস্টার নিয়েছিল, তো এখন নিয়েছে সাপোর্ট, ঠিক আছে। এই জায়গাতে আবার সাপোর্ট নিতেছে। সাপোর্ট নেওয়ার পর অনেক রিটেলার ওরা ভাবে কি এই জায়গাতে মার্কেট আবার উপরে যাবে, ঠিক আছে। এটা কিন্তু দেখেন আমি কি খেয়াল করছি, এই জায়গা থেকে আমি খেয়াল করছি যে এই যে এই জায়গাটা দেখেন, এটা কিন্তু আমাদের মানে লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে। এটাতে কিন্তু আমাদের লিকুইডিটি আছে। আমি একটু ওয়েট, আমি অ্যাড করি। দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের লিকুইডিটি নিচ্ছে। তো লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কিন্তু ডাউনের দিকে আসবে। আর এখন চলতেছে লন্ডনের সেশন চলতেছে, অর্থাৎ লিকুইডিটি, এশিয়া সেশন লিকুইডিটি নেওয়া শেষ। আমি যদি দেখি যে হ্যাঁ, এশিয়া সেশনের লিকুইডিটি নিছে, নেওয়ার পর এই জায়গায় কিন্তু এখন একটা ট্র্যাপ করার চিন্তা ভাবনা আছে। যদি আমি 5 মিনিটে যাই, এই যে এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল করছে, তো অনেক ক্রিয়েটর কী করবে, এই জায়গা থেকে কিন্তু বাই এন্ট্রি নেবে। যদি দেখি যে এই জায়গা থেকে বাই নেবে, তাদের এসএল হয়তো এই জায়গায় থাকবে, আর তাদের টার্গেট থাকবে হাই, এরকম একটা। তবে আমি কি করব, যদি এই যে এই এরিয়ার মধ্যে আমি এটা ক্লোজ করলাম, যদি এই এরিয়ার মধ্যে এইরকম আশেপাশে আইসা যদি কোনো রিয়েকশন ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমি ডাউনের জন্য যাব। কী কারণে যাব, কারণ হচ্ছে আমার এশিয়ার যে হাই আছে সেই হাই লিকুইডিটি নেওয়া শেষ। যেহেতু লিকুইডিটি নিচে, তো এখন হচ্ছে নিচের লিকুইডিটি পেন্ডিং অবস্থায় আছে। আমি যদি দেখি, দেখেন এই জায়গায় পেন্ডিং আছে, এই জায়গায় পেন্ডিং আছে, তো এইগুলো কিন্তু এখন পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। তো এইগুলো নিতে তো অবশ্যই আসবে মার্কেট। আর এইগুলো আসলে কীভাবে আসবে, তো অবশ্যই লিকুইডিটি আগে মার্কেটকে ট্র্যাপ করবে। তো এই ট্র্যাপ করলে যদি এইখানে হয়, আমি এই যে এই জায়গা থেকে রাখলাম আগে থেকেই, হইলে আমি জানি এটা অনেক ভালো একটা ট্রেড হবে আমার, এরকম আশেপাশে রাখবো আমি, ঠিক আছে। যদি এটা এই জায়গায় কোনো রিয়েকশন দেয়, তো দেখা যাক কি হয়। হলে আমি অবশ্যই ট্রেড করব, না হলে তো আর ট্রেড করব না। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মার্কেট অ্যানালিসিস করছি। তো লিকুইডিটি যেহেতু এশিয়ার সেশনের লিকুইডিটি নেওয়া শেষ, তো এখন লন্ডন সেশনে যে একটাই লিকুইডিটি নিচ্ছে, তো এখন আগের যে আর লিকুইডিটিগুলো পেন্ডিং অবস্থায় আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবে মার্কেট এইভাবেই চলে, লিকুইডিটির উপরেই বেস করে মার্কেট চলে। তো দেখা যাক কী হয়। যদি এন্ট্রি এই জায়গায় যায় তাহলে আমি এন্ট্রি নিব, যদি কোনো সেট হয়, আর না হলে কোনো সেটআপই যদি না হয় তাহলে কোনো ট্রেডই নিব না, ঠিক আছে। তো পরবর্তীতে আমি দেখিয়ে দিতেছি। তো গাইস, আমি বলছিলাম যে মার্কেট এই জায়গাতে লিকুইডিটি নেওয়ার পর নিচে নামবে, তো এই জায়গাতে বলছিলাম যদি উপরে যায় এই জায়গায় আসে তাহলে আমি সেল করব, বাট মার্কেট এখান থেকে ডাইরেক্ট নিচে নেমে বসে। তো এইখান থেকে যারা বাই করছে তাদের কিন্তু লিকুইডিটি নেওয়া শেষ, আর এই জায়গায় যে লিকুইডিটি ছিল সেগুলো পেন্ডিং অবস্থায় ছিল, সেগুলো নেওয়া শেষ। এখন এই জায়গাতে উপরে যাইতেছে, বাট এই জায়গাতে আমি একটা জিনিস ফলো করতেছি, যেহেতু উপরে যাইতেছে এই জায়গায় কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটা থেকে মার্কেট এই গ্যাপের বরাবর কিন্তু এই জায়গায় ফিবোনাচির হচ্ছে জায়গা 6.18 একটা সাপোর্ট আছে। তো এই সাপোর্ট থেকে এই যে ব্রেক নিতেছে, তো আমি এই জায়গাতে একটা এন্ট্রি করতে পারি। তো এন্ট্রিটা করব, যদি এটা ক্লোজ হয়, তারপর যদি উপর দিকে উঠে তাহলে আমি একটু ভালো হয়, এভাবে হলেও হবে, তো একটু উপর দিকে উঠলেও হবে, তো এটা সমস্যা নেই, যাই হবে। তো আমি এই জায়গা থেকে একটা ট্রেড নেবো, আমার টিপিটা রাখবো হচ্ছে এদিকে নিচের দিকে। আমি যদি দেখাই, আমি আপাতত এতটুকু রাখছি, এটা হচ্ছে সেভ। তবে আমি এটা হবে আমার টিপি 1 টিপি 2, আমি এরকম একটা রাখবো। তো যেখানে ট্রেড হোক দেখি, এটা যদি মানে রেড ক্যান্ডেল করে তাহলে কিন্তু আমি ট্রেডটা করব। রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল একটা হলে হচ্ছে এটা ক্লোজ হওয়ার পরে আমি করবো। আমি এই জিনিসটা দেখাই, টার্গেট হয়তো এটা আমি তো আবার জায়গা মতো আনি, যে আমি দেখাই তোমাকে টার্গেট এই জায়গা পর্যন্ত আসতে পারে, এরকম। এই যে দেখো আমি তোমাকে এটা দেখাই, ঠিক আছে। হয়তো এই যে এটা ক্লিয়ার দেখা যাইতেছে, এই জায়গা পর্যন্ত মার্কেট আসবে। আমি যদি তোমাদেরকে এটা রেক্টেঙ্গেল নিয়ে করি, তো এই যে আমি এটা টেনে দিয়ে দিলাম, তো মার্কেট এতটুকু আসবে, ঠিক আছে। মার্কেট এতটুকু আসবে। এখন হচ্ছে আমি ট্রেড নেব, বাট আমি টার্গেট রাখবো এতটুকু, বেশি বড় টার্গেট রাখবো না, কারণ বড় টার্গেট আমি পরবর্তীতে দেখতে দেখতে তারপর আমি এই জিনিসটা করব। এখন আপাতত এত বড় টার্গেট রাখবো না। এখন হচ্ছে আমি এই জায়গায় একটা এন্ট্রি নিব, যে ক্যান্ডেলটা এই যে আমার তো 13 সেকেন্ডের মতো আছে, 11 সেকেন্ড।
তো ক্যান্ডেলটা শেষ হবে আমি সাথে সাথে একটা এন্ট্রি নেব, ঠিক আছে। তো আমি এন্ট্রিটা নেওয়ার জন্য আমি টিটি ফান্ডেটের MT5 আসলাম, এই যাতে আমি এন্ট্রিটা নিয়ে নিলাম। তো এই যে আমি ডাউনলোড ট্রেডটা নিয়েছি আর নিচে পড়ছে, বাট মার্কেটটা এখন উপর দিকে চলে যেতেছে। ওকে, সমস্যা নেই। আর আমার SL থাকবে আমি এইখানে রাখবো আশেপাশে, ঠিক আছে। SLটা আমি আশেপাশে রাখবো। তো আমি SL এগুলো সেট করি। SL আমি রাখলাম এইখানে, আর হচ্ছে যে আমার টার্গেট রাখলাম এইখানে। এই যে তোমাদেরকে এইখানে দেখাই, তো এই যে দেখো এই জায়গায় কিন্তু আবার দেখতেছি এইটার সমান আমি SL রাখছি। তো যার কারণে আমার ট্রেডটা বসছে এইখানে, তো এই অনুযায়ী 1:2 হয় নাই, ঠিক আছে। বাট সমস্যা আমি 1:2 রাখছি, কারণ আমি জানি মার্কেট এটুকু আসবে। যদি এখান থেকে নামার হয় তাহলে মার্কেট এটুকু আসবেই, যদি নামে। আর যদি না নামে তাহলে তো SL হিট করবে। তো যাই হোক হোক, তবে যদি নামে তাহলে এই জায়গায় আসবে। আমি এইখানে আমি গ্যারেন্টি দিয়ে বললাম, যদি এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নিচে নামে তাহলে 100% শিওর মার্কেট এই জায়গায় আসবে। আর যদি না নামে তাহলে মার্কেট উপরেই চলে যাবে। যাই হবে হবে, দেখা যাক। আমি যেখান থেকে ট্রেড করছিলাম বলছিলাম যদি নিচে আসে তাহলে কিন্তু আমার টিভি হিট করবে, বাট এখান থেকে উপরে চলে গেছে, আমার SL হিট করছে। আজকেও আমার SL হিট করছে, ঠিক আছে। আমি এক বাইরে ছিলাম, তো মাত্র আমি বাসায় ঘরে আসলাম, আসার পরে এই জিনিসটা দেখতেছি। আমি তোমাকে দেখাই যে কি হয়েছে। তো এই যে আমার ট্রেডটা কিন্তু এই জায়গায় ছিল, আমার এটা SL নিচে, SL নিয়ে পরে মার্কেট এখানে আসছে, আইসা তারপর আবার উপরে গেছে। উপরে যাওয়ার পর দেখো যে এই জায়গা থেকে আবার নিচে আসছে, ঠিক আছে। আমি এখন যদি ফিবোনাচি নিই, যদি আমি থাকতাম তাহলে হয়তো আরেকটা ট্রেড আমি করতে পারতাম। এই যে দেখো এখান থেকে এইখানে সেম জায়গায় কিন্তু একটা রিজেকশন নিচ্ছে, ঠিক আছে। আমার তোমরা জানো যে আমি এই জায়গায় যখন রিজেকশন হয় আমি তখন কিন্তু ট্রেড করি। তো এই জায়গায় যখন রিজেকশন হয়েছে আমার হয়তো এই জায়গায় আমার একটা ট্রেড থাকতো, আমি এই ট্রেডটা নিতে পারতাম, আর এটা আমার টিভি হিট করতো। এই যে আরেকটু জন্য টিভি হিট করছে প্রায়। তো এটা কত হবে যদি দেখি, যদিও আমি ট্রেড নেই তো কতটুকু হবে, প্রায় 1:2 এর কাছাকাছি, কারণ আমার SL তো এই দূরের নিচে সবসময় থাকে। এই 1:2 এর কাছাকাছি, ঠিক আছে। এটা টিভি হিট করবে। তো এটাই আজকেও তাহলে আমার লসেই এন্ড করতে হইতেছে, কিছু করার নেই। তো পরপর 2 দিন আমার লস হয়ে গেল। যাই হোক, যা হবে ভালোর জন্য হবে। তো নেক্সট টাইম এই জিনিসগুলো ফলো করতে হবে। আমি বলছিলাম যদি নিচে আসে তাহলে কিন্তু অবশ্যই আমার এটা ফলো করবে, বাট নিচে আসে না, ওই জায়গা থেকে উপরে চলে গেছে। হয়তো কোনো এক জায়গায় সাপোর্ট ছিল বা এমন কিছু ছিল যেগুলো আমি খেয়াল করিনি। সমস্যা নেই, লসও হবে প্রফিটও হবে, বাট অ্যাভারেজের দিন শেষে যায় দেখতে হবে যে কী হয়। 3 মাস পর যে আমার একুরেসি 100% মানে আমার একুরেসি নিয়ে আমি টোটালি জানতে পারবো যে 3 মাস পরে আমার একুরেসি কত। আর যদি প্রফিটেবল একুরেসি হয় তাহলে আমি এই স্ট্র্যাটেজি নিয়েই কাজ করবো, নয়তো স্ট্র্যাটেজি আমার চেঞ্জ করতে হবে।